তো দেখো বন্ধুরা, আজকের আমি আমার এই ওয়ালটাকে একটু অন্যরকম লুক দিতে চাইছি। তো ওই জন্য দেখো আমি সব জিনিসপত্র হাটিয়ে দিয়ে এই যে মার্বেল পেপারও হয় না, মার্বেল পেপারটা নিয়ে এসে ঘরটাকে কালার করছি। তো ঘর কালার কমপ্লিট দেখো। তো গাইস দেখো আমার ঘরটাকে তোমরা, এই দেখো মানে মানে কাগজ লাগিয়েছি, কি বলো তো, ব্যাকগ্রাউন্ডটা এত বিচ্ছিরি লাগতো না, আমার একদমই ভালো লাগতো না, ওই জন্য এটা লাগিয়েছি। উপরেও লাগাবো ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। তো কেমন লাগছে বলবো। ওই জায়গাটা না আমি কালার করব, বুঝতে পারলে। আমার যেন মনে হচ্ছে পিঙ্ক কালারটা বেশি ফুটছে, কি বলো তোমরা, পিঙ্ক কালারটা ফুটছে না? এই জন্য আমি এখনও স্নান করিনি, মেয়েকে স্কুলে দিয়েছে, বাসন কটা মেজেছি, মেজেই আর এই কাজে লেগে পড়েছি। ঠিক আছে, দেখতে হবে ব্লগটা। একটু রং করা ঘরে থাকতে কার না ভালো লাগে বন্ধুরা। তো আমারও খুবই ইচ্ছা একটু রং করা ঘরের, তবুও হচ্ছে না। তো দেখো আমি বিকেলবেলায় বরের সাথে একটু বেরিয়েছি, বাজারে যাচ্ছি, একটু দরকারি ছিল। হ্যাঁ সত্যি একটু দরকার ছিল, তো এখন চলেও এসেছি। তো দেখো ঘরটা রং করে কেমন লাগছে। তো উলট পালট আছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এবার রান্নাও করতে হবে। তো দেখো রান্না বসিয়েছি উনুনে, কিন্তু কারেন্ট চলে যাচ্ছে। আর উনুন ধারটার অবস্থা হলো তাড়াহুড়ো করে রান্না করেছি ওবলা, ওই জন্য এরকম অবস্থা। তো ভাত হচ্ছে আর ছোলা কচু আলু আর চিংড়ি দিয়ে তরকারি, তো সব নিয়ে এসেছি, কিন্তু কারেন্ট আনতে পারিনি। এই দেখো, তো তরকারি আমাদের রেডি হয়ে গেছে, আর এরপরে ভাতও রেডি হয়ে যাবে। তারপর আমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ পরের দিন আমরা, তো আগামীকাল আমরা চিড়িয়াখানায় যাব। তো গুড নাইট।